এখন একটু রেডি হয়ে গেছি, যাব রথের মেলায়। তো চলো, ভীষণ বৃষ্টি জল কাদার মধ্যে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমার রেডি, কিছুই করিনি, ছেলেকে নিয়ে যাব। ওই যে ছেলে বসে রয়েছে, তোর জন্যই যাওয়া। তো ওর এই বছর নাকি সব কিছুই না হচ্ছে। তো চলো, জল কাদার মধ্যেই নিয়ে যাব, জল কাদা ঘেটে আসুক একটু। সব কিছুই না হচ্ছে নাকি, তো সেই জন্য দেখো কিছুই করিনি। তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি চলে এসছে, চাটা খেয়ে তারপরে যাব। তো দেখাবো ওখানকার পরিস্থিতি, মাঠের পরিস্থিতিটা কি অবস্থা। একটু আগে অঝোরে বৃষ্টি হচ্ছিল, তো আর যাবার সময়ও নেই। তো চলো, এখানে পুঁই শাকগুলো হয়েছে দেখ এবার এখানটা, ওই তো গোড়াটায় ওই যে উচ্ছে গাছ হয়েছে, 3টে হয়েছে। আমি ফেলেছিলাম যেই জায়গায় ফেলেছি দানাগুলো, সেই জায়গাতেই হয়েছে ওই যে উচ্ছে গাছ। রেডি। পেঁপে গাছে শুধু ফুলই আসছে রে, আর ফুল মরে মরে পড়ে যাচ্ছে। কি জানি আদেও পেঁপে হবে? গাছটা এতটা উঠলো কষ্ট করে। হ্যাঁ, তো চললাম রথের মেলায়। যেই ছাড়লো ছেলে আমার, বাবা কাদার মধ্যে হাবুডুবু খাওয়াবো। দেখ, তো চলো যাই, মেলায় গিয়ে দেখছি। তো বন্ধু চলে এসেছি রথের মেলায়। এই যে এখন গাড়ি গ্যারেজ করবে তোমাদের দাদাভাই বলছে। তো দেখ বৃষ্টিতেও কেমন ভিড় হয়েছে। এখন বৃষ্টিটা একটু কমেছে না, কিন্তু মাঠের পরিস্থিতি কি জানি কি অবস্থা। তো চলো যাই। তো বন্ধু এই যে রাখা হয়ে গেছে, হাঁটছি। প্রত্যেক দিন খুব ভিড় হচ্ছে। তো চলো দেখি মাঠের ভেতরের যে কি অবস্থা কে জানে। এখন ফাঁকা বলতে বৃষ্টিটা হলো না কিছুক্ষণ আগে বৃষ্টিটা হলো না, সেই জন্য। এই হলো রথের মেলা। বৃষ্টি হলে কি হবে, ভিড় আছে। বৃষ্টি হলে কি হবে, ভিড় আছে। বৃষ্টির পরে সবাই বেরিয়েছে আমাদের মতন। দেখো ভেজ পিৎজা, এখানে রথের মেলাতে সবই ভেজ। ওই যাও পনির টিক্কা, পনির মোমো, মনে হয় ভেজ মোমো, সবই ভেজ, কিছু আমিষ নেই। রথের মেলাতে সব হচ্ছে নিরামিষ।
পাপড়ি চাট, ভেলপুরি। এবার আমি আমার ভয়েসটা মিউট করব। চলো তোমাদেরকে জগন্নাথ দর্শন দেখাই। বললাম না, আমি বলেছি তো। না না খুলবে তাহলে মনে হয় নাম রথ এসছিল। আর এখানে সারা মানে প্রত্যেক দিন অনুষ্ঠান হয়, নাচ ঠাচ হয় বাচ্চাদের। এই যে এখানটা এই যে অনুষ্ঠান। রথের দড়ি টানতে ঠাকুরের ভোগ খেয়েছি, সেটা স্কিপ করে গেলাম। 2 টাকা প্লেট কটা? না আমি খাবো না, তুমি 2 প্লেট নাও, তুমি আর ও খাও। দুটো দিয়ে তখন ঘুগনি কেনা হচ্ছে। আমি আর কিছু খাবো না, ঠাকুরের ভোগ খেয়েছি ব্যাস। বাবা ছেলে খাবে। কেমন রে বাবু? ভালো না টক দেবো না তুই খা। এখন ফায়ার ফাটাচ্ছে, দেখো বেলুন ফাটাচ্ছে। লাল ফাটা না ওই যে মাঝেরটা একটা ফাটা কি সাবান কেস। ও সাবান কেস পেয়েছিস? যা হবে তুই ইচ্ছা করলে ফেলতে পারবি না। হ্যাঁ তুই কি মনে করছিস তোর ইচ্ছায় ওটা হবে? তুই হলো নে পয়েন্টটা ফেল। 4 দিয়ে 6 আসবে না নে 6 4 10 কিছুই হবে না। কত পেলেছি? 22। বেলুন ফাটিয়ে আমার ছেলে এটা পেয়েছে, তো বাড়ি চলে এসেছি, তো দেখিয়ে দিলাম আর কি কি খাবার এনেছি, তার মধ্যে থেকে খেয়েছি। তো তোমাদের সাথে সেটা কালকে শেয়ার করব। খাওয়া হয়ে গেছে এবং আছে, তো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আগেরবারও আমার ছেলে বেলুন বন্দুক দিয়ে বেলুন ফাটিয়ে একটা ছোট মগ পেয়েছিল, আর ওটাও কাজে লাগিয়েছি। আর এটা হচ্ছে সাবান কেস। যা পেয়েছে, একটু ছোট বাচ্চা ছেলে, 4টের মধ্যে একটা ফাটাতে পেয়েছে, তো এটা পেয়েছে। আর কাল সকালে শেয়ার করবো কি খাবার এনেছে। ইভিনিং বন্ধুরা, ভুল করে
মিস্টেক হয়ে গেছে। তো কালকে কি কি মেলা থেকে কেনা হয়েছে তো চলো, দেখো বুঝতেই পারছো খোসা কত। এই বাদাম নেওয়া হয়েছে, এই যে বাদাম মেলার প্রধান জিনিস যেটা মেলাতে পাওয়া যাবেই। আর আর হচ্ছে এই যে বাদাম পাঠালি, এটা আমি কিনিনি, এটা তোমার দাদা ভাই কিনেছে কখন জানি না, পরে বাড়িতে এনে দেখলাম। আর এই যে নারকেল দিয়ে চিনি দিয়ে এই, তো এই খাওয়া হয়ে গেছে অনেকটা, একটুখানি আছে। আর কি নেওয়া হয়েছে, রথের মেলা বলে কথা। এই দেখো জিলিপি, জিলিপি নরম হয়ে গেছে। এই যে মথুরা কেক, খাওয়ার জিনিস এইগুলোই। আর তো খেয়েছি সেটা দেখিয়েছি, ঘুগনি খেয়েছে। আর কি খেয়েছে জানো, আরও কি কি খেয়েছে আমি ছিলাম না। আর এই দেখো এই কাপটা ছেলে কিনে নিয়ে এসছে ওর জন্য মেলা থেকে, সুন্দর, খুব সুন্দর। মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম পাটিসাপটা আর ভাপা পিঠে। ভাপা পিঠেটা গরম গরম, টিভি চলছে, তোমরা আবার সেটাকে কপিরাইট দিও না। ভাপা পিঠে আর পাটিসাপটা, তো দুটোই খেতে অসাধারণ। ভাপা পিঠেটা খাওয়া হয়ে গেছে, গরম গরমই ভালো লাগে। আর এই যে পাটিসাপটা রয়েছে, তো এটা বাবান কাপ আর গ্লাস কিনেছি। কাপটা তো দেখালামই, গ্লাস, কাচের গ্লাস এই কিনেছি, আর কিছুই কিনিনি। এই হচ্ছে রথের মেলা। তো এটা কিন্তু মেলার পরের দিন সন্ধেবেলা, মানে বুধবার। তো চলো এখনকার মতন এই পর্যন্তই। মেলাতে কীরকম ঘুরলাম, কি খেলাম, কি কি কিনলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম, এবং তার সাথে জগন্নাথ দেবকেও তোমাদের দর্শন করিয়ে দিয়েছি। তো জয় জগন্নাথ।